গরুর পায়া দিয়ে দুর্দান্ত স্বাদের হালিম রেসিপি। হালিম তো অনেক খেয়েছেন, এভাবে একটু তৈরি করে খেয়ে দেখুন। খুবই মজার এবং খুব টেস্টি একটি রেসিপি, আর খুব সহজে তৈরি করেছি যেভাবে। আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে বড় একটা গামলায়, এটা আমি একদমই কাচের একটা বড় বাটি, তার ভিতর হালকা গরম পানি দিয়ে আমি 2 প্যাকেট হালিম নিয়ে নিলাম। আমি এটা রাঁধুনি হালিম নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। গুলিয়ে রাখলাম। তো এখন আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম রসুন বাটা 2-4 চামচ, আর 2 টেবিল চামচ পেঁয়াজ, আর 1.5 টেবিল চামচ আদা, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ করে। তো দিয়ে একদমই ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে যখন মশলাটার তেল উঠে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি এই যে গরুর পায়েগুলো একদমই খুব সুন্দর ফ্রেশভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুটা পেঁপে দিয়ে দিলাম যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি না, সেহেতু একটু দ্রুত যাতে রান্না হয়ে যায়। একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এটা হলুদ না দিলেও চলবে, যার যেটা পছন্দ। তো এখন আমি ওই যে হালিম মিক্সের ভিতর যে মশলাটা থাকে, আমি যেহেতু 2 প্যাকেট ব্যবহার করেছি, আমি এখানে 1 প্যাকেট পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর 2টা শুকনো মরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিয়েছিলাম কষানোর পরে। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে। আর এটা যত সুন্দরভাবে রান্না করা যায় ততটাই ভালো লাগে। আমি আরেকটু দিয়ে দিলাম, আমি ওই মশলাটা ফ্লেভার যেটা থাকে প্যাকেটের ভিতর সেটি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দিতে হবে। এই রান্নাটা যতটা মজা হবে, হালিমটা ততটাই টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন তেল উঠে আসছে, খুব সুন্দর একটি ফ্লেভারও বের হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আমি কুসুম গরম পানিতে যে হালিমের মিক্সটা করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে টেস্টটা ভালো আসে, চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে যখন ঘন হয়ে আসবে, তখন আমি আরেকটি প্যাকেটটা বাকি ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু উপরে দেওয়ার পরে আলতোভাবে সুন্দর করে ভেঙে দিতে হবে মশলাটার দলা, তা না হলে দলা পেকে যেতে পারে। এ পর্যায়ে একদমই ঘন হয়ে আসছে, নাড়া থামানো যাবে না, অনবরত নাড়তে হবে। আর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এটি আমি পরিবেশনেও দেব, আবার নামানোর আগেও আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, সেই জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা করছি। তো ঘন হয়ে আসছে, এ পর্যায়ে খুব সুন্দরভাবে হয়ে আসছে। আর একটু যখন হালকা ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এ পর্যায়ে নামিয়ে একদম পছন্দ মতো শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, যার যা পছন্দ খুব সুন্দরভাবে দিয়ে নামিয়ে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।